আজকে আমি কথা বলবো নিশ সিলেক্ট নিয়ে। নিশ কিভাবে সিলেক্ট করবেন? আমাদের আইডিয়া তো কোনো শেষ নেই। আমরা বিভিন্ন সময় বিভিন্ন জিনিস শিখতে চাই। মানে আমিও যখন প্রথমে আমার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা শুরু করি, তখন আমি শুরু করেছিলাম হচ্ছে ওয়েব ডিজাইন দিয়ে। তো আমি যখন দেখলাম যে এটাতে পারবো কিন্তু অনেক টাইমের দরকার, তখন আমার টাকার প্রবলেম ছিল, যার জন্য আমি শিফট করলাম হচ্ছে গ্রাফিক্স ডিজাইনে। ফটোশপ নিয়ে কাজ করতাম তখন। তো তখন থেকেই মূলত আমি ফটোশপে মূলত 2 থেকে 3 মাস কাজ করার পরেই আমি ক্লায়েন্ট পাই। ওখান থেকে আমার যে হাত খরচ যে ইনকামটা আসতো ওটাতে আমার চলে যেত, আর ভালোই চলতো। তো তারপর চিন্তা করলাম যে এই জিনিসটাকে আরো একটু আপগ্রেড করা যায় কিভাবে। আমার আবার শখ ছিল যে কিছু ফানি টাইপের ভিডিও আমি বানাতাম প্রথম। তারপরে ওই বানাতে দেখলাম যে আমি তো ভিডিও এডিটিং সম্পর্কে একটু ভালোই নলেজ গ্যাদার করে ফেলেছি। তো এখন যদি আমি এইটার উপরে আরেকটু ফোকাস করতে পারি, তাহলে যা শুধু আমার এই গ্রাফিক ডিজাইনের উপরে নির্ভর করে আমার থাকতে হবে না। এইভাবে মূলত আমি ধীরে ধীরে এই ভিডিও এডিটিং সেক্টরটায় ঢুকে পড়ি। তো তারপর আমি একটা ক্লায়েন্ট পাই, কয়েক বছর কাজ করা হয়েছে ওখান থেকে অনেক স্কিল গ্যাদার করেছি। বিশেষ করে ফাহিম ভাই আমাকে অনেক হেল্প করেছে এই বিষয়ে। এখন আমি আপনাদেরকে বলতে চাই যে নিশ কিভাবে সিলেক্ট করবেন। এটা হচ্ছে আপনার ওভার টাইম, একটু টাইম নিয়ে আপনি করবেন, জিনিসটা প্রসেস করবেন, জিনিসটা বের করবেন টাইম নিয়ে। আপনার অবসর সময় কোন জিনিসটা আপনার সবচেয়ে করতে যেটা ভালো লাগে, ওই জিনিসটা আপনি আপনার নিশের জন্য সিলেক্ট করেন। শুধু জাস্ট ভালো লাগলে যে হবে জিনিসটা তা না, কারণ আমাদের দিন কেমন জেনারেট করতে হবে ওখান থেকে। তো এরপরে তখন দেখবেন যে আপনার ওই নিশ রিলেটেড কোনো মার্কেট প্লেসে জব অ্যাভেলেবল কিনা, মানে আপনার স্কিলটাকে সেল করে আপনি কি ওখান থেকে ইনকাম জেনারেট করতে পারেন কিনা, এটা একটা দেখার বিষয়। তো আপনি যদি জাস্ট শুধু আপনার মন যেভাবে চাচ্ছে ওইভাবে যদি আপনি কন্টেন্ট মেক করেন, ওই জিনিসগুলো যদি আপনি করেন, আর ওখান থেকে যদি আপনার ইনকাম সোর্সেরও একটা ব্যবস্থা থাকে, সেটা হতে পারে একটা ভালো নিশ। ওকে, প্রথম ক্লায়েন্ট পেতে একটু হ্যাপা পোহাতেই হয়। এখনো যখন আমি কোনো ক্লায়েন্ট অ্যাপ্লাই করি, মানে অনেক অ্যাপ্লাই করতে হয়। আপওয়ার্কে যখন আপনি ক্লায়েন্ট খুঁজবেন, এখন আপওয়ার্কে ক্লায়েন্ট পাওয়া একটু টাফ হয়ে গিয়েছে, কারণ কম্পিটিশন এখানে বেশি বলবো না, কারণ ওখানে এখন কাজ পাওয়া একটু টাফই হয়ে গিয়েছে। এখন ওখানে যদি কেউ বিট করে, আপনি এখন বুস্ট করে বিট করছেন, ক্লায়েন্ট দেখছে, ক্লায়েন্ট জাস্ট সিন করছে, কিন্তু আপনি কোনো রিপ্লাই পাচ্ছেন না। এটাতে আপনি অনেক হতাশ হয়ে যাবেন। এই জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে মার্কেট প্লেসের বাইরে যদি ক্লায়েন্ট আপনি আনতে পারেন, তাহলে সেটা হবে সবচেয়ে বেস্ট একটা উপায়। ওখান থেকে আপনাকে কোনো মার্কেট প্লেসে কমিশনে দিতে হবে না, কোনো ঝামেলা নেই। জাস্ট শুধু আপনি সরাসরি ওইখান থেকে আপনি ফরেন ক্লায়েন্ট থেকে পেমেন্ট কিভাবে নিবেন, ওটার কয়েকটা মাধ্যম আছে। ওকে, আপনি ওয়াইজ থেকে নিতে পারেন, পিওনিয়ার কার্ড আছে, তারপরে বিকাশও নিতে পারবেন। খুব সহজ কয়েকটা মাধ্যম আছে, ওটা আমি পরে আলোচনা করব। আপনি নিশ সিলেক্ট করেন, নিশ সিলেক্ট করে সেই অনুযায়ী যদি কাজ করতে পারেন, তাহলে ক্লায়েন্ট পাওয়া সহজ হয়ে যাবে। আর নিশ সিলেক্টের ব্যাপারে আপনারা সবসময় চেষ্টা করবেন যে আপনার যে জিনিসটা করতে ভালো লাগে ওই জিনিসটা নিশ হিসাবে সিলেক্ট করবেন, এবং ওখান থেকে যেন মানিও জেনারেট হয়। সবসময় চেষ্টা করতে হবে যে ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন যেন বজায় থাকে। আপনার কাজের গুণগত মান, কোয়ালিটি যেন টপ নচ থাকে সবসময়। যখনই কোনো ক্লায়েন্টের কাজ করে দেবেন, ওই কাজটাই যেন একদম টপ ক্লাস হয়। কারণ যখন আপনি এই কাজের কোয়ালিটি সবসময় একই লেভেলের, একই মাপের রাখবেন, অর্থাৎ সবসময় আপনি আপগ্রেডই করার চেষ্টা করছেন, ডাউন যেন না হয় কাজের কোয়ালিটি, তাহলে কিন্তু প্রবলেম। যখন আপনি আপগ্রেডই করার চেষ্টা করছেন সবসময়, তো তখন আপনি আপনার ক্লায়েন্টের থেকে রেফারেন্স পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। পরবর্তীতে যে ক্লায়েন্ট আপনার খোঁজার যে হ্যাপা, ওটাকে পোহাতে হবে না। তো সবসময় আপনারা চেষ্টা করবেন যে কাজের কোয়ালিটি যেন একদম ফার্স্ট ক্লাস থাকে। আর প্রথম অবস্থায় আপনার টাকা পয়সার বিষয় নিয়ে চিন্তা করার দরকার নেই যে সে কত পেমেন্ট দিবে। প্রথম অবস্থায় লো পেমেন্টে আপনি কাজ করে দেন, যদি ক্লায়েন্টে আপনি না আসে। প্রথম লো পেমেন্টে কাজ করে দেন, এবং তারপরে যখন কাজ আসতে থাকবে ওখান থেকে, ওটা আপনার পোর্টফোলিও বিল্ডিং এও কিন্তু কাজে দিবে। পরবর্তীতে আপনার যখন পোর্টফোলিওটা বিল্ড হয়ে যাবে, একটা স্ট্রং পোর্টফোলিও যখন আপনার বিল্ড হয়ে যাবে, তখন আপনি কি করবেন, তখন আপনার একটা সাইট বানাবেন। ওয়েবসাইটের কথা আমি বলছি না, ওয়েবসাইটে একটু কস্ট বেশি। আপনি কয়েক প্রকারের সাইটে আপনি পোর্টফোলিওটাকে শো করাতে পারেন। প্লেবুক নামে একটা ওয়েবসাইট আছে, ওটা ইউজ করতে পারেন। আপনি চাইলে ইউটিউব ইউজ করতে পারেন। সরাসরি আপনি ইউটিউবে আপনার পোর্টফোলিও মেক করতে পারেন। একটা চ্যানেলই বানিয়ে ফেলবেন, যে আপনার পোর্টফোলিওর একটা চ্যানেল থাকবে। ওখানে আপনার কন্টেন্টগুলো এডিটেড বাই আপনার নামটা থাকবে লাস্টে, এবং আপনার ডিটেলসটা থাকবে, আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন গুলো থাকবে ভিডিওতে, আর ডিসক্রিপশনে চ্যানেল দেওয়া থাকবে। কন্ট্যাক্ট মি ইফ ইউ ওয়ান্ট টু হায়ার মি।
সামথিং লাইক দিস। এবার মূলত একটা পোর্টফোলিও বিল্ড আপ করতে হয় প্রথম যখন আপনি কাজ আনবেন। হয় আপনি যে কোনো সেক্টর হতে পারেন, গ্রাফিক্স ডিজাইন হতে পারে, ভিডিও এডিটিং সেক্টর হতে পারেন, বা ওয়েব ডিজাইন সেক্টর হতে পারে। সকল সেক্টরে প্রথম অবস্থায় একটু ক্লায়েন্ট পেতে একটু কষ্টই হবে, ক্লায়েন্ট পেতে একটু ঝামেলায় পোহাতে হয়। তো প্রথম আপনাদের মানে রেটটা একটু কমিয়ে যখন আপনি অ্যাপ্লাই করবেন, তখন দেখবেন যে কাজের রেসপন্স আসছে ক্লায়েন্টের থেকে, ভালো ক্লায়েন্ট আপনি পাচ্ছেন, তখন আপনি প্রাইসটা ইনক্রিজ করতে পারেন যখন আপনার একটা কাজের পোর্টফোলিও বিল্ড আপ হয়ে গেছে অলরেডি। ওকে, এই হচ্ছে ব্যাপার। প্রথম আপনাকে একটা ভালো একটা নিশ সিলেক্ট করতে হবে, যেটা আপনি আসলে মন থেকে ওটাকে করতে চাচ্ছেন, যেটা মন থেকে আপনার করতে ভালো লাগে, ওই ধরনের একটা নিশ আপনি সিলেক্ট করবেন। এরকম না যে আপনার ওই জিনিসটাতে অনেক টাকা আছে কিন্তু আপনার ওই জিনিসটা করতে ভালো লাগে না, বোরিং লাগে। তো দেখবেন যে ওভার টাইম আপনি যখন ওই জিনিসটা করছেন, আপনার আসলে ওটা করতে ভালো লাগছে না, কিন্তু আপনি জোর করে ওটা করছেন, তো তখন আপনি কিছুদিন পরে কিন্তু ওটা আর করতে আপনার ভালো লাগবে না। এর জন্যই আমি বলছি যে জিনিসটা আপনার করতে ভালো লাগবে, যেই জিনিসটা আপনার করতে ভালো লাগবে, ওই জিনিসটা নিশ হিসেবে সিলেক্ট করেন। আপনার কাজের অভাব হবে না এবং আপনার টাকা পয়সার দিকেও আপনি ফিরে তাকাতে হবে না। তো আশা করছি যে ভিডিওতে আপনি নতুন কিছু শিখতে পেরেছেন। দেখা হবে পরে কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন। আসসালামু আলাইকুম।